নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, রিজুর আইবুড়ো ভাত আজকে। তো সেখানে আমাদের ছবি তোলার পর্ব তো আছেই। আর এই যে রিজু তার এক দিদিভাই আর বোন, এই দুজনকে নিয়ে সব সময় ওর ঘাড়ের উপরে থাকবে। আর সারাদিন ধরে রিজুর আইবুড়ো ভাতের জন্য রান্না বান্না সব কিছুই করেছি সকাল থেকেই। আমার বড়দির শরীরটা খুব খারাপ, আর বড়দিকে শুধু বলেছি তুই পায়েসটা কর, বাকি সবই রান্না আমি করেছি। আমার ছোটদি আমাকে জোগাড় দিয়েছে, কারণ ছোটদিকেও একটু বড়দির বাড়িতে আর আমাদের বাপের বাড়িতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সেই কারণে আমাদের আইবুড়ো ভাতটা দিতে একটু দেরিও হয়ে গেল। আর আজকে আমি যে ভয়েসটা দিচ্ছি, আমি এখনও খুব অসুস্থ, সেই জন্য হয়তো কথাগুলো একটু অস্পষ্ট হতে পারে। তো এই রিজুর পরের দিন আমরা চলে এসেছি, আইবুড়ো ভাতের পরের দিন অর্থাৎ বিয়ের দিন সকালবেলায় 24শে জানুয়ারি সকালবেলা। কারণ আইবুড়ো ভাতের দিন আর বেশি ভিডিও কিছু আমি দিইনি, শুধু ভিডিওটা বড় করিনি, কারণ এখনও অনেক ভিডিও দিতে বাকি আছে। তো এখন আইবতিক অর্থাৎ ওই বৃদ্ধিটা হচ্ছে, তো হওয়ার পরই তো গায়ে হলুদটা সেরে দিতে হবে, কারণ ওখানে মেয়ের বাড়িতে 10টা থেকে 10:30টার মধ্যে আমাদেরকে গায়ে হলুদটা পাঠাতে হবে। এদিকে দিদিভাই তার বোনকে নিয়ে পড়েছে চুল স্ট্রেট করতে, কারণ দিদিভাইও বোনকে নিয়ে পার্লারে গিয়ে চুল স্ট্রেট করতে একদম এগেনস্ট। আমি তো নই, আমার তো একদম ইচ্ছা নেই। তাই জুনের গোপালা অর্থাৎ জুনের জামাইবাবু, তাকে জুন গোপালা বলে ডাকে, সে তার দিদিভাইকে বলে দিল যে তুমি বোনকে চুলটা স্ট্রেট করে দাও। এবার এইদিকে এই যে বড়দের সিঁড়ি দিয়ে ছাদে উঠতে, দোতলায় তো রিজুর ঘর, আর এটা ওদের ঠাকুর ঘর। এইখানটাতে ওদের ওই যে ভূমি পুজোর যে আঁকে না, সেটা ওখানটায় করা হয়েছিল সিঁড়ি দিয়ে উঠতে, কারণ ওটা তো 1 বছর পুরোপুরি রাখতে হবে, এমন জায়গায় করতে হবে, আবার দিকেরও অনেক ব্যাপার থাকে, সেই কারণে এইখানে করা হয়েছিল। আর আমি এই ক্যামেরাম্যানদের জন্য পাচ্ছিলাম না জায়গা, তাই আমি বড়দির ঠাকুর ঘরে চলে এসেছি। বড়দির ঠাকুর ঘরটা না খুব সুন্দর। এই সিঁড়ি দিয়ে উঠে সিঁড়ি দিয়ে উঠতেই দেখা যাবে ঠাকুরকে, দেখেই আপনি উপরে উঠতে পারবেন, এত সুন্দর ওর ঠাকুর ঘরটা। আর এই ওপেনও করে সেই বিয়ের 2 দিন আগেই আর কি ঠাকুরঘরটা, কারণ দোতলায় ঘরের সাথেই ঠাকুরঘরটা বানানো হয়েছিল। ওর অনেক দিনের ইচ্ছা ও আজকে পূরণ করেছে। তবে এই ভিডিওটাতে নেই, এর পরের ভিডিওতে থাকবে। এখানে আর একজন অতিথিও এসে গেছে, বউ ভাতের দিন এসে যাবে আর কি। তো ঠিক আছে। আর এই পাশেই ছাদের মধ্যেই ওর রিজু যে বৃদ্ধির কাজগুলো হচ্ছিল সেইটাও করছে আর কি, পূর্বপুরুষদের যে জল দেওয়া সেটাও করছে। আর এই প্রসঙ্গে বলি একটা কথা, রিজু হচ্ছে আমাদের 4 ভাই বোনের একটিমাত্র ছেলে, কাজেই আমাদের একটি পুত্র সন্তান। আর অদ্ভুত রকমভাবে আমরাও 3 বোন, আমাদের একটাই দাদা। আবার আমাদের যে 4 ভাই বোন আমাদেরও 3টে মেয়ে আর রিজু একটি ছেলে। তো এইটা খুব বেশ ভালো মিল আর কি আমাদের মধ্যে হয়ে গেছে। আর এইখানে সমস্ত কাজকর্ম মোটামুটিভাবে হয়ে এসছে, কারণ ভীষণ তাড়াতাড়ি করে সব কিছু করতে হচ্ছে, কেননা টাইমের মধ্যে পাঠাতে হবে। তার উপরে শীতকাল, এই আমার ভাইপো বউরা সব এসে গেছে। এরা আমার 2 ভাইপোর বউ, ওদেরকে বলা হয়েছে তাড়াতাড়ি তোরা চলে আসিস, ওদেরও তো দেওর, সেই কারণে ওরাও খুব এক্সাইটেড ছিল আর কি বিয়ে ঠিক হওয়ার পর থেকেই যে আসবো সাজবো। কিন্তু আমাদের বাড়িতে একটা বিপদ ঘটে যাওয়ার কারণে সবারই যেন কোথায় গিয়ে একটা কিন্তু ব্যাপার। তবুও তো করতেই হবে, একমাত্র ছেলের বিয়ে, আর বিয়েটা তো আর রোজ রোজ হবে না। এই যে হলুদটা মাখানোর পর এই পরিস্থিতি। এবার বিকালবেলায় চলে এসেছি, সরাসরি আমার দায়িত্ব ছিল, আমার আর তার মেশোর মাসানের দায়িত্ব, ছেলেকে নিয়ে বিয়ে করাতে নিয়ে যেতে হবে। এখানে অ্যাকচুয়ালি বরকর্তা হওয়ার দায়িত্ব ছিল আমার দাদার, রিজুর মামার। তো সেটা দাদা আসতে পারলো না, সে ভিডিওও আপনাদের আমি শেয়ার করব। তো এখানে এখন ওর শাশুড়ি মা বরণ করছেন, আর ওই যে আর একজন মিষ্টির থালা নিয়ে, ওটা ওর ছোটো মাসি শাশুড়ি। ও আর আমি প্রায় একই বয়সী, আমাদের দুজনের সেম, ও ছোটো আমিও ছোটো, আর আমাদের এই দায়িত্বটা যেন বেশি হয়ে পড়েছে। ওরও বোনঝির বিয়ে, আমারও ভাগনার বিয়ে, বোনপোর বিয়ে।
কাজে কাজেই আমাদের দায়িত্ব যেন বেশি, ওকেও দায়িত্ব দিয়েছে এইগুলো দেখতে হবে, আমাকেও আমার দিদি দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতন ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসবি। আর আমি ওই গাড়ির পেছনের সিটটায় বসে আছি, সেখান থেকেই ভিডিও করছি। কী যে অবস্থা, বাইরে বেরোতে পারছি না। তবে এই আমি কান মুলেছি, আমি আর ছেলেকে নিয়ে সেই ছেলের বরের গাড়িতে আমি আর যাবো না কোনো দিনও। এই পেছনে আটকে থাকা, বাইরে থেকে কিছু দেখা যায় না, বাইরে প্রচুর বাজি ফাটাচ্ছে, ওরা ভীষণ সুন্দর বাজনার ব্যবস্থা করেছিল, কিছুই আমি দেখতে পাচ্ছি না। আর সে কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি। আর সেই পুরো আটকে গেছি। ঠিক আছে বাবা, বড়দিকে বিয়ে করিয়ে মানে ছেলের বিয়ে দিয়ে বউ বাড়িতে দিয়ে আমি বড়দিকে বলেছি, আমি বাবা নিশ্চিন্ত, আর আমি কারো বিয়েতে এরকম গাড়ি করে যাব না বাবা, এ বড় বোরিং। এবার এদিকে দুই নিত বরকে নিয়ে বসে পড়েছে। যার গলায় মালা নেই সে হচ্ছে তিন্নির ছেলে, ইনি মালা পরবেন না। আর যার গলায় মালা হচ্ছে রিজুর বোনের ছেলে, একজন দিদিভাইয়ের ছেলে, একজন বোনের ছেলে। আর এদিকে এরপরে রিজুকে নিয়ে আসা হয়েছে এখানে। ওই সব আশীর্বাদ পর্ব টর্ব কিছু থাকে তো বিয়ের আগে, যে মানে বিয়েতে একেবারে বসানোর আগে যে জিনিসগুলো থাকে সেই কাজকর্মগুলো হচ্ছে এখন। এটা রিজুর শ্বশুরমশাই, তো তিনি সব কিছু করছেন, মানে বরণ করা, বরণ যেটা আর কি সেইটা করছে। এরপরেই চলে যাব সরাসরি আমরা শুভদৃষ্টিতে। ওদিক থেকে সুস্মিতাকে নিয়ে আসা হয়েছে, তবে সুস্মিতাকে আমরা রাইমা বলে ডাকবো যেহেতু আমার ছোটদির নাম সুস্মিতা। তো এখানে ওদের এখন ওই শুভদৃষ্টির পর্ব চলছে, আর শুভদৃষ্টি হওয়ার পর এনে বসানো হয়েছে ওদের, সম্প্রদান হবে। আর এই যে সম্প্রদান করার সময় একটা মেয়ে এবং মেয়ের বাবার যে কী কষ্ট, সেটা একমাত্র একটি মেয়ে এবং তার বাবাই বোঝে। আর কারো পক্ষে ওটা ফিলিংটা আসা সম্ভব নয়, কারণ এটা একটা অন্যরকম ফিলিংস থাকে তখন আর কি। যাক, এইটুকুনি আমার থাকবে বিয়ের। এরপরে আমি আসবো বাসি বিয়ে নিয়ে, বাসি বিয়ের ভিডিওটা নিয়ে। সেটা যেহেতু আমাদের বাড়ির রিচুয়াল, তো সেটা আমরা নিয়ে আসছি পরে। রিজুকে আংটি পরিয়ে দিচ্ছেন আবার বরণ করার সময়। আর এই যে আমার সুস্মিতাকে আমরা রাইমা বলে ডাকি। আগে তো ছবি দিইনি, পরে দিলাম, এটাই একটা সাসপেক্ট। টাটা টাটা।